হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটা দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা মহাদেশে স্পেনের ঔপনিবেশিক অগ্রগতির পরিচয় দাও। উত্তর, ভৌগোলিক আবিষ্কারের পরবর্তীকালে আমেরিকায় সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শোষণের যুগ শুরু হয়। পশ্চিম দিকে পর্তুগালের অধীনস্থ ব্রাজিল এবং ইংরেজ, ফরাসি ও ডাচদের অধীনস্থ গিয়ানা ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকায় প্রায় সমগ্র অংশে স্পেন নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর ফলে নতুন বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে স্পেনের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার দরজা খুলে যায়। পরবর্তীকালে পর্তুগাল, ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশগুলিও আমেরিকার বিভিন্ন অংশে উপনিবেশ গড়ে তোলে। পরের পয়েন্ট, নতুন বিশ্বে স্পেনের ঔপনিবেশিক অগ্রগতি। স্পেনের রাজনৈতিক তথা জাতীয় ঐক্য, রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলার উৎসাহ ও পৃষ্ঠপোষকতা, চার্চের আগ্রহ, আর্থিক লাভের ইচ্ছা, নাবিকদের আগ্রহ ইত্যাদি কারণে স্পেন নতুন অভিযানে অবতীর্ণ হয়। বিভিন্ন স্পেনীয় অভিযাত্রীরা নতুন বিশ্বের বিভিন্ন স্থানে পদার্পণ করে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিল। এবার তার উদ্দেশ্য অর্থাৎ স্পেনের এই ঔপনিবেশিক অগ্রগতি কী উদ্দেশ্য ছিল। পরের পয়েন্ট এক, উদ্দেশ্য। ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকায় সোনা ও রূপার ভাণ্ডারের সন্ধান পায়। দক্ষিণ আমেরিকার মূল্যবান ধাতুর ভাণ্ডার নিজেদের করায়ত্ত করা আমেরিকায় স্পেনের উপনিবেশ স্থাপনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। স্পেনীয়দের সামাজিক মর্যাদার উন্নতি বিধান, নিজেদের ধর্মীয় ভাবনার প্রসার ঘটানো প্রভৃতি কারণেও স্পেন নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনে অত্যন্ত আগ্রহী ছিল। এসব উদ্দেশ্যে স্পেন থেকে প্রচুর মানুষ নতুন বিশ্বে তাদের উপনিবেশগুলিতে এসে বসবাস শুরু করে। সর্বপ্রথম হিস্পানিওলা দ্বীপে এবং পরে কিউবা ও পুয়ের্টোরিকাতেও সোনা পাওয়া যায়। পরের পয়েন্ট, কৃতদাস আমদানি। প্রথম দিকে স্পেনীয়রা দক্ষিণ আমেরিকার পাহাড় থেকে সোনা পাওয়ার উদ্দেশ্যে প্রচুর স্থানীয় রেড ইন্ডিয়ান আদিবাসী নিয়োগ করে। কলম্বাসের আগমনের পূর্বে এখানে 10 লক্ষ আদিবাসী ছিল, কিন্তু রোগব্যাধি খাদ্যাভাব অভাব ও স্পেনীয়দের নিষ্ঠুর শোষণের ফলে তাদের সংখ্যা অর্থাৎ রেড ইন্ডিয়ানদের সংখ্যা কমে যায়। তখন আফ্রিকা থেকে প্রচুর সংখ্যক দাস শ্রমিক এনে চাহিদা মেটানো হয়। পরের পয়েন্ট হচ্ছে 3, প্রশাসন। স্পেনীয়রা নতুন বিশ্বে তাদের উপনিবেশগুলিকে দূর থেকে শাসন করার চেষ্টা করেছিল। এই বিশাল উপনিবেশ স্পেনীয় রাজবংশের সঙ্গে রাজপ্রতিনিধি দ্বারা যুক্ত ছিল। তাই স্পেনের উপনিবেশকে পুরনো স্পেনের নির্ভরশীল রাজা না বলে ভগিনী রাজ্য বলা হয়, অর্থাৎ সিস্টার কিংডম বলা হয়। স্পেনীয় উপনিবেশ শাসনের জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল ক্যাসা ডি ট্যাক্সয়েন 1503 খ্রিস্টাব্দ এবং কাউন্সিল অফ ইন্ডিজ। প্রথমটি সব রকমের বাণিজ্য দেখাশোনা, লাইসেন্স প্রদান, জাহাজগুলির তত্ত্বাবধান প্রভৃতি করত এবং দ্বিতীয়টি ছিল উপনিবেশ বিষয়ে বিশেষ পরামর্শদাতা ও প্রশাসক মণ্ডলী। স্পেনীয় সরকার কোনো প্রতিষ্ঠান যাতে খুব বেশি ক্ষমতাশালী না হয়ে ওঠে সেজন্য চেকস অ্যান্ড ব্যালেন্স পদ্ধতি প্রয়োগ করেছিল। গভর্নরের কার্যকাল ছিল 5 বছর থেকে 10 বছর। পরের পয়েন্ট 4, স্পেনীয়দের বসতি। সোনা ও রূপোর খনি অঞ্চলকে ভিত্তি করে আমেরিকায় স্পেনীয়দের বসতি গড়ে ওঠে। এর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য অঞ্চল ছিল পোটেসি।
ষোড়শ শতকের মধ্যভাগে এখানকার জনসংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। এছাড়া নতুন বিশ্বের অন্যান্য অঞ্চলেও তারা বসতি গড়ে তুলেছিল। পরের 5 ঔপনিবেশিক অর্থনীতি। মূল্যবান ধাতু নিষ্কাশনের কাজকে কেন্দ্র করে আমেরিকা মহাদেশে স্পেনের ঔপনিবেশিক অর্থনীতি গড়ে উঠেছিল। স্পেনীয়রা আফ্রিকা থেকে প্রচুর সংখ্যক দাস শ্রমিক এনে সোনা সংগ্রহ, কৃষি, পশুপালন, বাণিজ্য ও উৎপাদনমূলক কাজে নিয়োগ করাতো। এছাড়া দাস শ্রমিকদের অধিকাংশ এখানকার আখ উৎপাদনের কাজে নিযুক্ত হতো। এখানকার সোনা, রূপো ছাড়াও তামা, তামাক, চিনি, নীল, চামড়া প্রভৃতি ইউরোপে রপ্তানি করা হতো। স্পেন রাজের অনুমতি ছাড়া আমেরিকায় অন্যান্য দেশের বাণিজ্য করার অধিকার নিষিদ্ধ হয়। পরের পয়েন্ট 6, নতুন স্পেন। স্পেনীয়রা আমেরিকার বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সেখানে নতুন স্পেন গড়ে তোলে। 1534 খ্রিস্টাব্দের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে চিলি পর্যন্ত অঞ্চলে স্পেনের ঔপনিবেশিক একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। স্পেনের অনুকরণে স্পেনের আমেরিকাস্থিত সাম্রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়। আইনজ্ঞ ও যাজকদের প্রশাসনের সঙ্গে যুক্ত করা হয়। স্পেনীয় শাসক, সম্ভ্রান্ত গোষ্ঠী ও স্থানীয় কৃষক শ্রমিক নিয়ে এখানে মিশ্র সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। স্পেনের খ্রিস্টান ধর্মযাজকগণ ও আমেরিকায় তাদের কার্যাবলীর প্রসার ঘটায়। পরেরটা হচ্ছে 7, স্পেনের ব্যর্থতা। আমেরিকায় স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য বিভিন্ন ঘটনায় ভেঙে পড়তে থাকে। সিংহাসনের উত্তরাধিকার যুদ্ধতে 1701 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেন যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। ফরাসি সম্রাট এই সুযোগে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেন দখল করে নিজ ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসিয়ে দিলে স্পেনের সঙ্গে আমেরিকা মহাদেশে অবস্থিত উপনিবেশগুলির সম্পর্ক ছিন্ন হয়। ফলে দক্ষিণ আমেরিকার চিলি, আর্জেন্টিনা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রগুলি স্পেনের অধীনতা থেকে মুক্তি পায়। এইভাবে স্পেন তার অগ্রগতি ধরে রাখতে পারেনি, কারণ উত্তরাধিকার যুদ্ধে ব্যস্ত থাকার দরুন স্পেনের একতা নষ্ট হয়ে যায়, যার ফলে নেপোলিয়ন স্পেন দখল করে নেয় এবং স্পেন তার ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো হারিয়ে বসে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ আসি।